দাঁড়িয়ে বলতেন যে আসলে দাঁড়িয়ে কি করবো, দেখেন যদি কোনো মানুষকে দাওয়াত দেওয়া হবে, তারপর দাওয়াত দেওয়া হবে, এই দাওয়াতে ধরেন প্রথমে জেগে নিয়ে যেত, ভাত দিয়ে ডাল দিল, সবজি দিল, কোনো ভর্তা দিল, মাছের চুরচুরি দিল, মাছের ঝোল দিল, এইগুলি দিয়ে খাবার দিয়েছে। এবং আস্তে আস্তে খাইতে খাইতে লাস্টে নিয়ে এসে মুরগির রোজ দিচ্ছে, খাসির রোজ দিচ্ছে, একবার শাক সবজি ডাল ভাতা খেয়ে তার পেট ফুলে গেছে। এখন এই খাসির রোজ কতই ভালো খাওয়া হবে, ভালো লাগবে, ভালো লাগবে। আসলে দীর্ঘ সময় আছেন আপনারা এখানে, ভালো কথা বলার জন্য দাদা বলার মতো বেশি দেন। তারপরে যে চিন্তাটা করবো আসলে ভালোভাবে আমার কথা না থাকে বিরক্ত হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপরে যেহেতু দাঁড়িয়েছি আমি শুধু বলবো আপনাদের জানা একটা হাদিস, রোজ কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বিভীষিকাময় ময়দানে হাশরের মাঠে যখন বিচার শুরু হবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন যে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো মানুষকে এক পদক লড়তে দেওয়া হবে না। এই হাদিসটা আপনারা পড়েছেন অথবা শুনেছেন নাকি? শুনেন এই হাদিসটা? যে যখন সূর্য মাথার উপরে আসবে, কিয়ামত শুরু হবে, কিয়ামতের মাঠে বিভীষিকাময় অবস্থা হবে, সেখানেও 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো মানুষকে এক পদক লড়তে দেওয়া হবে না। সেই 5টি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আছে যে তার যৌবনকাল কোন পথে কাটিয়েছে নাকি? শুনেছেন এই হাদিসটা? এখন আমাদের সেই যৌবনকাল, আপনাদের সেই যৌবনকাল, এই যৌবনকাল যদি আমরা ইসলামের পথে না কাটাই, ইসলামের পথে ব্যয় না করি, তাহলে ওই সময় উত্তর দিয়ে আমরা পার হয়ে যেতে পারবো। বলে সম্ভব? সম্ভব নয়। আরেকটা ওই হাদিসে ওই জায়গাতেই আল্লাহ ক্যামেরা দিন, ক্যামেরা ওই বিভীষিকাময় ময়দানে যখন হবে আসলে সারা মানুষ যখন ত্রাহি অবস্থা হবে, ঠিক সেই মুহূর্তে বলো মোবাইল কালো ক্যামেরা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে সানাতলে সানাদান করবেন। শুনেছেন হাদিস? শুনেছেন এটা? 7 শ্রেণীর মানুষদেরকে ওই আরশে আজিমের নিচে সানাদান করা হবে। সেই 7 শ্রেণীর মধ্যে যুবক আছে না নাই? আছে? আছে। তাহলে এই যৌবনকাল যদি আমরা ইসলামের পথে ব্যয় করি, ইমানের পথে রাখি, তাহলে ওই আরশে আজিমের ছায়াতলে স্থান পাওয়া কি সম্ভব? সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী বাংলাদেশ আপনাদেরকে ওই উদাত্ত আহ্বান জানাচ্ছে। ধ্বংসের মুখে যুবকরা যখন মোবাইল ফোন নিয়ে নেশার মধ্যে থেকে নারী কেলেঙ্কারিতে, মানে অবৈধ প্রেমের মধ্যে তাদের জীবনটা যখন জাহান্নামে ঢেকে নিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী আপনাদেরকে দাওয়াত দিচ্ছে ইসলামের পথে পরিচালিত হয়ে আপনার এই জীবনটাকে, ওই যৌবনটাকে ইসলামের পথে ব্যয় করে ওই কিয়ামতের ময়দানে প্রশ্নের জবাব দিয়ে আরশে আজিমের ছায়াতলে স্থান পাওয়ার জন্য উপযুক্ত হওয়ার যে পরিবেশ, সেই পরিবেশ সেই দিকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছে। আমরা তো এই দাওয়াতে অংশগ্রহণ করতে প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেন। পাশাপাশি আমি বলবো এই বাংলাদেশ যে একটা অরাজকতার বাংলাদেশ তৈরি হয়েছিল, সন্ত্রাসের একটা রাষ্ট্র তৈরি হয়েছিল, মিথ্যার